রেসপেক্টেড গার্ডিয়ানস অ্যান্ড স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আবারও তোমাদের সামনে ফিরে আসলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল টিচিং মেথড উইথ সাথী মিস। লেটস গো স্টার্ট টুডেস ক্লাস। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলার নামে শুরু করছি আজকের ক্লাস। সো আজকে আমরা ডেইলি প্রিপারেশন ক্যাডেট লিসন থেকে গণিত থেকে কিছু আর কি ওয়ার্ড প্রবলেম করব, ঠিক আছে? ইম্পর্টেন্ট একটি ম্যাথ তোমাদের সামনে আমি শেয়ার করছি। সো রহিম ও করিমের বয়সের যোগফল কত? 30। রহিম ও করিমের বয়সের যোগফল 30। করিম রহিমের দ্বিগুণ বয়সের, তাহলে রহিমের বয়স কত? আচ্ছা, এখানে রাহিম লেখা হয়ে গেছে, রাহিম। ওকে, আমরা তাহলে রাহিমই পড়ি, আমি রহিম পড়তেছিলাম, সরি। তাহলে রাহিম ও করিমের বয়সের যোগফল 30। করিম ও রাহিমের দ্বিগুণ বয়সের, তাহলে রাহিমের বয়স কত? তো স্টেপ টু স্টেপ আমি তোমাদেরকে বুঝাচ্ছি। যদি আমি রহিমের বয়সটাকে এক্স কাউন্ট করি, তাহলে করিমের বয়স কি হবে? যেহেতু বলছে করিমের বয়স কি রাহিমের বয়সের দ্বিগুণ, এই জন্য হয়ে গেল 2x। এখন এখানে কন্ডিশন কি বলছে? রহিম ও করিমের বয়সের যোগফল, দ্যাটস মিন কি অ্যাডিশন বা যোগফল। তাহলে আমরা কি লিখতে পারি? x + 2x = 30। তাহলে আমি এখন এটা সমীকরণের সাহায্যে এটা ইজিলি সলভ করতে পারি। 30 তো যোগ করলে হচ্ছে আমার 3x। তাহলে এটা আমি ইংলিশেই লিখি 30। তাহলে x = দিস ইজ কি ইনটু রিলেশন, এই পাশে আসা হবে কি ডিভাইড, 30/3। সো দ্যাটস মিন 10। তাহলে যে দেখো x কত? 10। তাহলে রাহিমের বয়স কত হচ্ছে? 10। আর করিমের যেহেতু দ্বিগুণ, জাস্ট মানটা বসাই দিলেই x এর মান 10, 10 × 2 = 20, দ্যাটস ইট। তো এখান থেকে আমরা একটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ শিখে ফেললাম, ইকুয়েশনের প্রবলেম আর কি, শব্দ সমস্যার সমীকরণ, ওয়ার্ড প্রবলেমের ইকুয়েশন থেকে ওয়ার্ড প্রবলেমের একটা ম্যাথ শিখে ফেললাম আজকে ম্যাথ ক্লাসে। ওকে, ইংরেজি দেখি। আজকে আমরা কিছু সিনোনিম শিখব। হ্যাঁ, হ্যাপি, জয়ফুল, বিগেন, স্টার্ট। আই থিঙ্ক আমি লাস্ট ক্লাসে এই দুটা রিপিট করেছিলাম, আজকে লাস্ট ক্লাসেও আমি এই দুটো করেছিলাম, আজকেও আবার এটা রিপিট করলাম। হ্যাপি কী হতে পারে? জয়ফুল। বিগেন কী হতে পারে? স্টার্ট। স্মার্ট কী হতে পারে? ইন্টেলিজেন্ট। ফিনিশ, কমপ্লিট, আমরা সবাই জানি। ফাস্ট, কুইক। ওকে, এইভাবে প্রতিদিন আমরা যদি পাঁচটা করে সিনোনিম বা অ্যান্টোনিম বা এনি গ্রামার বা এনি ম্যাথ, যে কোনো জিনিস যদি আমরা অল্প অল্প করে শিখি প্রতিদিনই, আই থিঙ্ক আমি মনে করি যে বাসায় বসেই আমার চ্যানেলটি ফলো করলে তোমাদের একটি ক্যাডেট কলেজের একটা ফুলফিল প্রিপারেশন কিন্তু হয়ে যাবে। সো নাও বিজ্ঞান থেকে আমরা শিখব ফুলের অংশ। ফুলের অংশগুলো কী কী দেখি? বৃত্তি। বৃত্তি কী করে? কুড়িকে রক্ষা করে। তারপর কি? দল। দল কি করে? পেটাল, রং ও গন্ধে পোকা আকর্ষণ করে। তারপর কি? পুংকেশর, স্টেমেন, এটা হচ্ছে পুরুষের পার্ট, পরাগ তৈরি করে। স্ত্রীকেশর, কার্পেল, পিস্টিল, বীজ তৈরি করে। ওকে ফাইন, সায়েন্স থেকে আমরা ফুলের অংশ শিখে নিলাম, পার্টস অফ ফ্লাওয়ার। সাধারণ জ্ঞান থেকে দেখি আজকে কী শেখা যায়। সাধারণ জ্ঞান থেকে আমরা শিখব বাংলাদেশের সংবিধান কবে প্রণীত হয়? 4ই নভেম্বর 1972। 4ই নভেম্বর 1972। খুবই ভালো করে তোমরা এটা মেমোরাইজ করে ফেলবা। বাংলাদেশের সংবিধান কবে পরিণত হয়? 4ই নভেম্বর 1972। আর কার্যকর কবে হয়? 16ই ডিসেম্বর 1972। কার্যকর কবে হয়? 16ই ডিসেম্বর 1972। আর সাধারণ জ্ঞান থেকে সংবিধানের থেকে একটা প্রশ্নই আমরা শিখলাম, কবে পরিণত হয়? 4ই নভেম্বর 1972। আর কার্যকর কবে হয়? 16ই ডিসেম্বর 1972। সালটা তো সেম, শুধু মনে রাখবো এটা 4ই নভেম্বর আর এটা 16ই ডিসেম্বর। আমাদেরকে ক্যাডেট কলেজ অ্যাডমিশন প্রিপারেশনের জন্য অনেক অনেক সাধারণ জ্ঞান জানতে হবে। তাই আমি তোমাদেরকে সবাইকে বলছি আমার চ্যানেলটি ফলো করে সাবস্ক্রাইব করে রাখলেই তোমরা ডেলি তোমরা প্রতিদিন কিছু না কিছু সাধারণ জ্ঞান, জিকে, ম্যাথ শিখতেই থাকবে। তোমরা তো নিজেরাই প্রিপারেশন নিচ্ছ একটা 6-এর যারা স্টুডেন্ট, ফুল বুক শেষ করে একটা ফাইনালের পর যে একটা বাসায় বসে যে বা ফুল এটা যে প্রিপারেশন নিবা, তো আমি মনে করতেছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি তোমরা এভাবে প্রিপারেশন নাও বাসায় বসে, আই থিঙ্ক অনেকটাই কমপ্লিট হয়ে যাবে। আজকে মেন্টাল অ্যাবিলিটি, মানসিক দক্ষতা থেকে আমরা একটা ম্যাথ শিখব। একটি সংখ্যার 1/4 অংশ 8 হলে সংখ্যাটি কত? একটি সংখ্যার 1/4 অংশ, তাহলে সংখ্যাটি যদি আমি এক্স ধরে নিই, ঠিক আছে, এক্স যদি ধরে নিই, তাহলে একটি সংখ্যার কি বলছে? 1/4, এই যে লিখে নিলাম, সমান সমান কত? 8।
তাহলে কি হবে এটা এক্স এক্স এটা 4 তাহলে এক্সের মান বের করতে গেলে এখানে কিছু নেই মানে 1, তো এটাকে কি বলে আড়াআড়ি গুণ, তাই না? এক্স 1 যা এক্স আর 4 এক্স যা বা 4 8টা কত 32। এই তো খুব সহজেই আমার মানসিক দক্ষতা বা মেন্টাল অ্যাবিলিটি থেকে আমরা একটা ম্যাথ শিখে ফেললাম। ক্যাডেট প্রিপারেশনের জন্য ম্যাথ থেকে কিছু, ইংরেজি থেকে কিছু, বিজ্ঞান থেকে কিছু, সাধারণ জ্ঞান থেকে কিছু, জিকে থেকে কিছু, বাংলা থেকে কিছু, প্রতিদিন যদি বাসায় বসে বসে একটু করে প্র্যাকটিস করো, আই থিঙ্ক আমি মনে করি তোমাদের ক্যাডেট কলেজের একটা ফুল প্রিপারেশন হয়ে যাবে। তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি, আবারও দেখা হবে নেক্সট কোনো টপিক নিয়ে তোমাদের সঙ্গে, ম্যাথের কোনো টপিক নিয়ে, আর আই থিঙ্ক ডেলি ক্যাডেট প্রিপারেশনের প্রস্তুতি নিয়ে। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবে। আর ফুল ক্যাডেট অ্যাডমিশন প্রিপারেশন বাসায় বসেই যদি পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবে। আশা করছি ইনশাল্লাহ তোমাদের ক্যাডেটের চান্স হবেই। আর তোমাদের প্রবলেমগুলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সবাই ভালো থাকবে, আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।